এই মুহূর্তে আমাদের ফেসবুকে যারা যুক্ত আছেন তাদেরকে একটা বিশেষ খবর, আমাদের জন্য বিশেষ, আশা করি আপনাদের জন্য একটা তথ্য দিতে চাই। সেটি হচ্ছে আমাদের মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটের শুদ্ধ উচ্চারণ, নিউজ প্রেজেন্টেশন এবং প্রেজেন্টেশন কোর্সের শিক্ষার্থী অঙ্কুর আমার পাশে দাঁড়ানো। আজকেই সে এনটিভিতে তার যাত্রা শুরু করেছে নিউজ প্রেজেন্টার হিসেবে। সে ফুল টাইম জব করার জন্য সেখানে আসলে সিলেক্টেড হয়েছেন। আমরা সবাই অঙ্কুরকে প্রথমে একটু তালি দিয়ে অভিনন্দন জানাই। এও আসলে এই সফলতা অর্জন করেছে। অঙ্কুর, আমি তোমার কাছ থেকে জানতে চাই যে তুমি যে আমাদের একদম প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলে, কোর্স করেছো 3 মাসের, তারপর একটা জার্নি ছিল, তুমি তোমার অনেক ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলো একটু যদি বলো তাহলে যারা এখন হয়তো ঘরে বসে আছে বা লাইভটা দেখছে বা দেখবে, সে ভাবছে তাকে দিয়ে হবে না বা কি করবে, সেই সিদ্ধান্তহীনতা ভুগে ক্যারিয়ার নিয়ে। তো তুমি এখানে যেভাবে এসেছো, তারপর তোমার ত্রুটিগুলো কিভাবে সারিয়েছো, কি ত্রুটি ছিল সেগুলো একটু বলো। ধন্যবাদ ভাই আপনাকে। আমি যখন প্রথমে এখানে পড়তাম তো হাসতো আমার পড়া দেখে সবাই। তো এটা যখন আমাদের যারা টিচার ছিল এরা যখন দেখলো তো আমাকে বললো যে কি কি করতে হবে, কোথায় আমার সমস্যা, ফেসিয়াল এক্সপ্রেশন কোথায় কিরকম হবে। তো এটা যখন শোনার পর আমি এটা নিয়ে বাসায় কাজ করা শুরু করলাম ইন্ডিভিজুয়ালি। তারপর কোন শব্দে কতটুকু জোর দিতে হবে, কোথায় থামতে হবে, কোন উচ্চারণটা কিরকম, আমার কিছু আঞ্চলিকতার টান ছিল। তো এইগুলো ওভারকাম করার জন্য এখানকার টিচাররা যেভাবে যেভাবে বলেছে আমি হয়তো সেইগুলো বাসায় কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোর্স শেষ হওয়ার পরে যে তুমি শেষ করেছো অনেক আগে, প্রায় 7-8 মাসের গ্যাপ আছে বোধহয়। এই গ্যাপে তুমি এখান থেকে কি সুবিধা পেয়েছো বা কি করেছো তখন নিজেকে তৈরি করার জন্য? গ্যাপে তো এখানে রেগুলার আসার কথা বলা হতো প্র্যাকটিস করার জন্য, ফোন দিয়ে দিয়ে বলা হতো যে অঙ্কুর আসো প্র্যাকটিস করে যাও। এবং কোথায় অডিশন হচ্ছে বা সিভি ড্রপ করা বা ওখানে সিভিটা কবে লাস্ট ডেট, কবে শুরু হচ্ছে, এগুলো সবই এখান থেকে আমাদের। আমি যতটুকু আমার মনে পড়ে, আমি তোমাকে প্রথমে আমরা প্রতিষ্ঠান থেকে চ্যানেল আইতে তোমাকে প্রথম অডিশনের সুযোগ করে দিই। তারপর তুমি অডিশন দিয়েছো সম্ভবত 21 টিভিতে, হ্যাঁ হ্যাঁ, আর তারপরে তুমি দিয়েছো 24-এ, তারপর স্টারে দিয়েছো। তো এই সবকিছুতেই মোটামুটি আমরাই তোমাকে প্রোভাইড করেছিলাম সেখানে। তো একটাতেও তোমার জব হয়নি। তো এই যে জব হয়নি তখন অনুভূতিটা কি ছিল, আর এই যে ইন্সপাইরেশন যে আমাকে আরো লেগে থাকতে হবে, এটা কিভাবে এসছে? তখন তো খুবই হতাশা লাগতো, কিন্তু সবসময় আপনার কথা মনে হতো আমার যে ভাইয়া তো 7বারে দিয়ে হয় না, যেহেতু আমার 5বার, তো খুব স্বাভাবিক, আরো আমার সময় আছে, বয়সও আছে আমার। তো আর আপনি অনেক মেন্টালি সাপোর্ট দিতেন আমাকে, আপনি শামীম ভাইয়া সবাইকে আমাকে দিয়েছেন, এই যার কারণে আমার যাত্রাটা মোটামুটি সহজ ছিল আমার জন্য। আচ্ছা, আর এখন যারা নতুনরা তোমার আশপাশে আছে, আমাদের রানিং ব্যাচের স্টুডেন্ট, ওদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? ওদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে লেগে থাকতে হবে, আর হতাশ হওয়ার সুযোগ নেই। আর স্কিলের ঘাটতি থাকলে তোমার যেটা, আমি যদি স্পেশালি বলি, তোমার ফেসিয়াল এক্সপ্রেশনটা ভয়ঙ্কর রকমের সমস্যা ছিল পড়ার সময়। তুমি নর্মালি কথা বলার সময় নর্মালি বলতে, বাট পড়ার সময় তোমার এগুলো চোয়ালগুলো অতিরিক্ত ব্যবহার করা, যেটা বিকৃত হয়ে যেত আর কি। তো সেটা যখন আমরা ফাইন্ড আউট করলাম, এটা তোমার রিকভার করার ক্ষেত্রে তোমার কতটুকু সহজ হয়েছে? জি জি অবশ্যই, মানে আমি তো বুঝতাম না যখন আমি পড়তাম যে আমার সমস্যা হচ্ছে। আপনি আমাকে বারবার বলতেন যে এই তোমার এটা এই সমস্যা কথা বলার সময় হয় না, কিন্তু তোমার পড়ার সময় হয়। তো আমি এটা আপনার কথা অনুযায়ী ভিডিও করে করে দেখতাম, দেখে দেখে যে আমার ত্রুটিগুলো দূর করতাম। আচ্ছা, ও যেহেতু শামীমের কথা বলেছে, আমি শামীমকে একটু এদিকে ডাকতে চাই। মাহি, তুমি যদি ক্যামেরাটা একটু নাও, শামীম এসে 30 সেকেন্ড যদি অঙ্কুরের জার্নিটা সম্পর্কে বলে, কারণ ও একই ব্যাচে ছিল আর কাছ থেকে দেখেছে। আসলে অঙ্কুরের যে বিষয়টা, সেটা যদি আমি বলি যে প্রথমে অঙ্কুর আমরা সবাই একই ব্যাচের। তো ওই সময়টাতে আমরা যখন শুরু করলাম, ওই সময়টাতে অঙ্কুরের ফেসিয়াল যে এক্সপ্রেশনটা, যেটা ভাইয়া বলেছে যে আসলে এরকম ছিল যে ও যখন পড়া শুরু করতো তখন আমরা হেসে বের হয়ে যেতাম রুম থেকে সবাই। তো এটা আসলে ওই জায়গা থেকে যে পরে ও নিজেকে যে ইমপ্রুভ করেছে বা ওই জায়গাতে আর নেই, লং টাইম ওর যে জার্নিটা, সেই জার্নিটাতে ও নিজের সমস্যাগুলো কোথায় ছিল সেইগুলো খুঁজে খুঁজে বের করে তারপরে আবার সেই জায়গা থেকে নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়া, এটা আসলে ওর নিজের চেষ্টাটা সব থেকে বেশি। আর পাশাপাশি ও যেটা করতো সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। হ্যাঁ, যে কারণেই কিন্তু ও আজকে এই সফলতা পেয়েছে। তো ওর সফলতার কারণে আমরা নিজেরাও গর্বিত। আমরা আমাদের ব্যাচের পক্ষ থেকেও সবাই অঙ্কুরকে শুভকামনা জানাই। আশা করি অঙ্কুরের যাত্রা ভালো হবে। আচ্ছা, আমাদের এখানে নতুন ব্যাচে যারা আছেন, আপনারা অনেকে শিখেছেন বা একটা লার্নিং এর প্রসেসটা আপনাদের ডেভেলপ হয়েছে। আপনারা চাইলে কেউ একজন একটু মন্তব্য করতে পারেন আপনাদের প্রসেস, বা ওকে দেখে আপনাদের আগ্রহের জায়গাটা কতটুকু বাড়ছে, সেটা যদি একটু বলেন। আপনি একটু বলেন। আমি তো আজকে মানে প্র্যাকটিস করার পরে নিজে আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার হবে না। পরে অঙ্কুর আসার পর মনে হলো না, আবার আশা
জাগলো আর কি যে না আমিও হতে পারবো। তো আই হোপ আমিও অঙ্কুরের মধ্যে প্র্যাকটিস করলে আমার হয়ে যাবে। থ্যাংক ইউ আচ্ছা, মিডিয়া আমরা মাইন্ডসকে। আমরা হচ্ছে অঙ্কুরের জন্য আমরা একটা কেক এনেছি। কেকটা আমরা কাটি সবাই মিলে। হ্যাঁ অঙ্কুর, তুমি ভাই। কেকটা শামীম হচ্ছে এই ভাই, ওদেরকে ইয়াটা দিয়ে ধরো। শামীমের দিকে চলে আসো। আচ্ছা, কেক কাটার যে চাকু ওটা আছে, এই স্বপ্নিল দিকে নাও। আপনি ফিরোজ, আসেন ভাই। আসো। ওকে একটু আসেন শামীম ভাই, শামীম হ্যাঁ, আসো। অঙ্কুর ধরো, আচ্ছা ধরো। সবাই একটু তালি দেই। কংগ্রেচুলেশনস অঙ্কুর। আচ্ছা, এবার আমি একটু কেটে হালকা করে একটু দেই। আমি একটু খাওয়াই বাকিটা কাকে খাওয়াবো, বাকিটা হচ্ছে আমি ইউনুসকে একটু খাওয়াই। ইউনুস হা করো। আচ্ছা, বাকিদেরকে কিন্তু হ্যাঁ, আচ্ছা আপনি নিজে খাওয়াই দেন। বাকিটা নিজ দায়িত্বে খেয়ে নিতে হবে কেটে কুটে। এটা পুরোটাই খাও। আচ্ছা, আমরা লাইভটা এখানে শেষ করে দেই। সবাইকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য, আর অঙ্কুরকে ধন্যবাদ এবং শুভকামনা, আর ভবিষ্যতে আরো যাতে তুমি ভালো করতে পারো সেই প্রত্যাশা রইল।